বৃষ রাশির জাতকদের এপ্রিল মে জুন 2026কে পর্যবেক্ষণ করার আগে দর্শক বন্ধুদের বৃষ রাশি নিয়ে দু চার কথা বলে নিতে চাই। বৃষ রাশির রুলিং প্ল্যানেট হলো ভেনাস বা শুক্র, এবং বৃষ রাশির জাতকদের ন্যাটাল চার্টে শুক্র গ্রহ যদি তুঙ্গস্থভাবে থাকে, যদি মূল ত্রিকোণে থাকে কিংবা কেন্দ্রস্থ থাকে কিংবা শুভ গ্রহ কর্তৃক যদি দৃষ্ট হয়, তাহলে বৃষ রাশির জাতকদের জাগতিক সমস্ত রকম সুখ ও স্বাচ্ছন্দ্য থাকে এবং দাম্পত্য জীবন খুবই সুখের হয়। বৃষ রাশিতে চন্দ্রগ্রহ তুঙ্গস্থ হয় এবং বৃষ রাশি 3টে নক্ষত্র নিয়ে গঠিত: কৃত্তিকা নক্ষত্র, রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্রে 6 ডিগ্রি 40 মিনিট নিয়ে বৃষ রাশি গঠিত। বর্তমানে বৃষ রাশির সময়কে যদি পর্যবেক্ষণ করতে হয় তো দেখা যাচ্ছে লগ্নভাব পীড়িত অবস্থায় রয়েছে। কারণ হলো লগ্নভাবের ওপরে শনি গ্রহের 3য় দৃষ্টি পড়েছে এবং মঙ্গল গ্রহের 4র্থ দৃষ্টি পড়েছে। তাই বৃষ রাশির জাতকদের মে 2026 অবধি শরীর ও স্বাস্থ্য নিয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। 4র্থ ভাব পীড়িত অবস্থায় রয়েছে। 4র্থ ভাব থেকে মাতার শরীর স্বাস্থ্য জাজ করা হয় এবং গৃহের সুখ শান্তি সমৃদ্ধি জাজ করা হয়ে থাকে। 4র্থ ভাব থেকে যানবাহনও জাজ করা হয়ে থাকে। তাই বৃষ রাশির জাতকদের মে 2026 অবধি মাতার শরীর স্বাস্থ্য, প্রপার্টি রিলেটেড কোনো ডিসপিউট বা জমিজমা সংক্রান্ত প্রবলেম থেকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। এবং যারা ব্যবসাদার আছেন কিংবা যারা কর্মজীবনের সাথে যুক্ত আছেন তাদেরও বর্তমান সময়টা ভালো যাচ্ছে না। মূল কারণ হলো দশম ভাব পীড়িত অবস্থায় রয়েছে এবং দশম ভাবে মঙ্গল, রাহু আর বুধ রয়েছে। তাই মে 2026 অবধি বৃষ রাশির জাতকদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। কিন্তু 2 জুন 2026 অনওয়ার্ডস সময়টা অনেকটাই স্টেবল হয়ে যাবে। কারণ হলো ভাগ্যভাবে শুভ বৃহস্পতির দৃষ্টি আসতে চলেছে এবং একাদশ ভাব যেটা থেকে আয় জাজ করা হয় তার উপরেও বৃহস্পতি গ্রহের দৃষ্টি আসতে চলেছে। তাই 2 জুন 2026 থেকে সময়টা কিন্তু অনেকটাই স্টেবল হয়ে যাবে। বৃষ রাশির জাতকেরা যেটা করতে পারেন সেটা হচ্ছে রোজ মাতা ভুবনেশ্বরী দেবীর বীজ মন্ত্র 108 বার করে জপ করতে পারেন। মন্ত্রটি হচ্ছে ওং হ্রিং শ্রীং ক্লিং ভুবনেশ্বরী মাতা ওই নমঃ। এই মন্ত্রটি রোজ 108 বার করে জপ করুন, তাহলে চার্টের যে খারাপ প্রভাব সেটা অনেকাংশে কমে যাবে। আর পারলে একটি 6মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, তাতেও চার্টের যে খারাপ প্রভাব সেটা অনেকাংশে কমে যাবে।